হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বিস্তারিত আলোচনা করব কেন আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হচ্ছে। আপনি কারণ না জানিয়ে লিঙ্কডইন অ্যাকাউন্ট ইউজ করতেছেন। আর যারা এখনও লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করেননি তারা অবশ্যই এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আমি আমার নিজের সাথে ঘটে যাওয়া কারণগুলোই বলবো, কারণ বানানো গল্প না, কোনো ইউটিউব ভিডিও থেকে অভিজ্ঞতা নিয়ে এগুলা বলতেছি না, আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে প্রুফ সহ সব কিছু শেয়ার করবো। তাই আর আমি ভিডিও মেক করব পার্ট টু পার্ট, একটা স্পেসিফিক ভিডিওতে সব কিছু বলা সম্ভব না, আর আপনারা দেখবেন না। যার কারণে আমি স্পেসিফিকভাবে এই 4টা স্পেসিফিক ভিডিও করব। আশা করি আপনি বুঝতে পারবেন, আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট কেন রেস্ট্রিক্টেড হচ্ছে, হোয়াই রেস্ট্রিক্টেড লিঙ্কডইন? তো প্রথম যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে লিঙ্কডইন এআই দিয়ে কন্ট্রোল হয়। 90% বা 80% লিঙ্কডইন এআই দিয়ে আমাদের অ্যাকাউন্টগুলোকে চেক করে, যার কারণে সেখানে লিমিট করা থাকে। সেই লিমিটের বাইরে আপনার অ্যাকাউন্ট কিছু করে ফেললে সেটাকে তারা রেস্ট্রিক্টেড করে দেয়। ইদানিং যারা নতুন অ্যাকাউন্ট করছেন 23 সাল, 24 সাল, 22 সালে, তাদের অ্যাকাউন্টগুলো হয়তো 21 সাল থেকেও লিঙ্কডইন একটা এআই এর মাধ্যমে কন্ট্রোল করতেছে। আগে থেকেও করতে পারে, কিন্তু এই 21-22 সাল থেকে এটা একটু বেশি স্ট্রাইক করছে। আর যাদের অ্যাকাউন্ট পুরনো তারা কিন্তু পুরনো অ্যাকাউন্ট তারা রেগুলার ইউজ করতেছে। যারা পুরনো অ্যাকাউন্ট কিন্তু রেগুলার ইউজ করেনি, 1 বছর ফেলে রাখছেন, 6 মাস ফেলে রাখছেন, তারপরে ইউজ করা শুরু করতেছেন, তাদের বিষয় আলাদা, তাদের অ্যাকাউন্টও রেস্ট্রিক্টেড হবে। আপনি 1 বছর 6 মাস এভাবে ফেলে রাখছেন, তারপরে ইউজ করা শুরু করতেছেন, অবশ্যই আপনার অ্যাকাউন্টে রেস্ট্রিক্টেড হবে। কেন এতদিন পর লগ ইন করে এইভাবে ইউজ করতেছেন আপনি? হ্যাঁ, তো আমি বিস্তারিত আলোচনা করতেছি কেন আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হচ্ছে। যার কারণে লিঙ্কডইন এআই দিয়ে কন্ট্রোল হয় আপনার আনইউজুয়াল অ্যাক্টিভিটি। লিঙ্কডইনের এআই কিন্তু চেক করে ফেক প্যাটার্নস, বট লাইক। এখন বট লাইকটা কি? আপনি হিউম্যান, আপনি কোনো টুল ইউজ করতেছেন না, কোনো এক্সটেনশন ইউজ করতেছেন, অবশ্যই কোনো এক্সটেনশন ইউজ করবেন না, কিন্তু আপনার ব্যবহারটাই এআই এর মতো। আপনি মানুষ, কিন্তু আপনি ব্যবহার করতেছেন এআই এর মতো। আপনি জাস্ট পোস্ট পড়তেছেন না, দেখতেছেন না ভালোভাবে, জাস্ট 2-3 সেকেন্ডের মধ্যে 4-5টা পোস্টে লাইক করে ফেলতেছেন, একটার পর একটা পোস্টে কমেন্ট করতেছেন, 1 মিনিটে 10-12টা পোস্টে কমেন্ট করে ফেলছেন। এইটা আসলে একটা মানুষের ব্যবহার না। এইভাবে কোনো মানুষ আসলে লিঙ্কডইন অ্যাকাউন্ট ইউজ করে না, এটা কোনো প্রফেশনাল ইউজের মধ্যে পড়তেছে না। আপনাকে হয়তো কোনো মেন্টর বলছে যে বেশি বেশি কমেন্ট করবেন, এখন বেশি বেশি কমেন্ট অবশ্যই করবেন, কিন্তু আপনার যে স্পেসিফিক নিশ, আপনার যে স্পেসিফিক স্কিল সেইটার উপরে করেন। একদম ভালো মতো কমেন্ট করেন। আপনি 10 মিনিটে 2টা কমেন্ট করেন, তাও ভালো কমেন্ট করেন, আপনার কাজে দিবে। আপনি অযথা কমেন্টস করবেন আর অ্যাকাউন্ট তো অবশ্যই যাবে। আর অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট হতে হয় আপনার নিজস্ব কারণেই। হ্যাঁ, তো ডিভাইস আইপি প্রবলেমস, তো ডিভাইস আইপি প্রবলেমস নিয়ে অনেক কথাই আছে। তো এটা আমি প্রুফ সহ কিছু স্ক্রিনশট রাখছি, এগুলো সহ বিস্তারিত বলবো। যার কারণে বলতেছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। কেটে কেটে দেখে কিছু বুঝবেন না, পরবর্তীতে কিন্তু আমি দায়ী থাকবো না। হ্যাঁ, এআই কিন্তু 80-90% এআইয়ের কারণে রেস্ট্রিক্টেড হয়। কোনো হিউম্যান আসলে এভাবে আপনার অ্যাকাউন্টে দেখবে না। হ্যাঁ, তো রিক্স ইঞ্জিন কি? ফোন মডেল চেক করে, ব্রাউজার, ফিঙ্গারপ্রিন্ট, জিপিএস মিসম্যাচ। তো এগুলা কি তার আপনার লোকেশন দেখতেছে, আপনি সেম লোকেশনেই এগুলা করতেছেন কি না। টাইম জোন মিসম্যাচ, আপনি টাইম জোন মিসম্যাচ করতেছেন, আপনার অ্যাকাউন্টের লোকেশন বাংলাদেশ, আপনি ভিপিএন ইউজ করে অন্য টাইম জোনে চলে গেছেন। হয়তো কোনো মেন্টর বা কোনো ভিডিওতে আপনি দেখছেন, হ্যাঁ আমি কোনো মেন্টরকে খারাপ বলতেছি না, জাস্ট এটা আর কি আপনাদের বোঝানোর স্বার্থে। কোনো ভিডিওতে দেখছেন ভিপিএন কানেক্ট করলে অনেক দেশের অনেক ইনফরমেশন চলে আসে, ইউএসএর অমুক তমুক চলে আসে, আপনি ভিপিএন কানেক্ট করলেন। হ্যাঁ, লিঙ্কডইনে কেন ভাই ভিপিএন কানেক্ট করবেন? আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট আপনি বাংলাদেশ থেকে ইউজ করে ইউএসএর ইনফরমেশন পাবেন, সব দেশে ইউজ করে বাংলাদেশের ইনফরমেশন পাবেন, এটাতে ভিপিএন কানেক্ট করার কোনো মানে নেই। কুকি মিসম্যাচ। তো যারা আসলে বলেন যে লিঙ্কডইন রেস্ট্রিক্টেড হয়েছে, এখন নিউ উইন্ডোজ দিলে আসলে ভাই কোনো কাজ হয় না, এবং এটার প্রুফও আছে। আমি প্রুফ ছাড়া কোনো কথাই বলবো না, জাস্ট আমার ভিডিওগুলো সব দেখবেন, প্রুফ ছাড়া আমি কোনো কথাই বলতেছি না। আপনারা যারা বলেন যে উইন্ডোজ দেন, অমুক দেন, তমুক দেন, উইন্ডোজ না ভাই, আপনি যে ব্রাউজার ইউজ করতেছেন এই ব্রাউজারে কুকি ক্যাশ আছে, দেখেন এখান থেকে কিন্তু রিমুভ করার অপশন থাকে, এখান থেকে আবার হিস্টোরি ক্লিন আপ করার অপশন থাকে। আপনি যতই উইন্ডোজ দেন, আপনি কিন্তু এখানে কিছু ক্লিন করতেছেন না, এখানে কিন্তু কোনো কিছু ডিলিট হচ্ছে না। এখানে যে
তেমনই থাকতেছে, ঠিক আছে। আপনি উইন্ডোজ দেন আবার জিমেল দিয়ে লগ ইন করেন, সেম ব্রাউজার পাবেন, সব হিস্টোরি সেম থাকবে, কোনো হিস্টোরি কোনো কিছুই ডিলিট হবে না। আপনি যখন একটা নিউ ইমেল ক্রিয়েট করবেন এইখান থেকে নিয়ে, ঠিক ওইটা দেখতেছেন তেমন ফ্রেশ থাকবে, ঠিক এরকম ফ্রেশ থাকতে হবে। আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে গেছে, আপনি নিউ অ্যাকাউন্ট করবেন, হ্যাঁ, তো নিউ অ্যাকাউন্ট করবেন না, আসলে সেটা টিকবে কি না এগুলো এই ভিডিওতে বিস্তারিত আমি বলবো না, নেক্সট ভিডিওতে বলবো। তো যারা আসলে নিউ অ্যাকাউন্ট করবেন আর ভাবেন যে উইন্ডোজ দেবো, উইন্ডোজ দেওয়ার সাথে স্বার্থ নাই। আপনি যে ব্রাউজার ইউজ করুন সেই ব্রাউজারটা ক্লিন করে নেবেন, কুকি ডিলিট করে নেবেন, উইন্ডোজের সাথে কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, তারপরে যারা রেস্ট্রিক্টেড হওয়ার পরেই সাথে সাথে আবার নিউ অ্যাকাউন্ট ওপেন করতেছে, তো এটা তারা লিঙ্কডইন আসলে বুঝতে পারে। তো আমি বিস্তারিত স্পেসিফিক ভিডিওতে আলোচনা করব, জাস্ট আজকে আলোচনা করবো কেন আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হচ্ছে। তো হিউম্যান রিভিউ যখন করে আসলে আপনার অ্যাকাউন্টে ব্যাক আসার সম্ভাবনা থাকে, কিন্তু আপনি যদি আসলেই বুকে হাত দিয়ে বলতে পারেন যে ভাই আমি আসলে কিছু করিনি লিঙ্কডইনে, এটা লিঙ্কডইন এআই আমাকে রিমুভ করছে, তাহলে আপনি অবশ্যই আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট ফেরত পাবেন। কিন্তু আপনার পাসপোর্ট অবশ্যই থাকতে হবে। লিঙ্কডইন এখন নর্মাল এনআইডি, ড্রাইভিং লাইসেন্স এগুলো সবসময় নেয় না, হয়তো অনেকেরা নেয়, কিন্তু পাসপোর্ট মাস্ট বি, এবং পাসপোর্ট টপ প্রিওরিটিতে থাকে। আপনার পাসপোর্ট পাসপোর্ট হইতে হবে, এবং আপনার পাসপোর্টের নামের সাথে লিঙ্কডইনের নেম ম্যাচ হইতে হবে, ক্যাপিটাল স্মল লেটার সেটা সমস্যা না, কিন্তু নেমটা ম্যাচ থাকতে হবে, এবং প্রোফাইল ফটোটা রিয়েল হইতে হবে। আপনি এডিট করে এআই একটা ইমেজ দিয়ে দিয়েছেন তাহলে কিন্তু হবে না। লিঙ্কডইন আপনাকে তখন হিউম্যান রিভিউ, কোনো একটা হিউম্যান পার্সন আপনার লিঙ্কডইনকে রিভিউ করবে, এবং যদি মনে হয় তাকে ব্যাক দেওয়ার মতো তাহলে কিন্তু ব্যাক দিয়ে দেবে। কিন্তু আপনি আপনার প্রোফাইলের নাম নাম মিল নাই, ডেট অফ বার্থ মিল নাই, প্রোফাইল ফটো মিল নেই, তাহলে কিন্তু লিঙ্কডইন ব্যাক দেওয়ার মতো কোনো প্রুফ পাচ্ছে না যে আপনি আসলে ওনার কি না। হ্যাঁ, তারপরে পাসপোর্ট দিয়ে অনেকে এখানে আপিল ফর্ম আছে, লিঙ্কডইনের সাথে ডিরেক্ট মেইল করার জন্য একটা মেইল আছে। তো হিউম্যান রিভিউ চেক করে রিয়েল পার্সন কিনা, সেম পার্সন আর ডিফারেন্ট, ফটো মিসম্যাচ হলে সমস্যা, মাল্টিপল অ্যাকাউন্ট। যখন একটা হিউম্যান রিভিউ করে এটা হিউম্যানের উপর ডিপেন্ড করে, এখন এক একজন এক একভাবে তারা রিভিউ করতেছে, আপনার নামে আপনার ছবি দিয়ে কোনো মাল্টিপল অ্যাকাউন্ট আগেই আছে কিনা। যারা নতুন অ্যাকাউন্ট করতেছেন কিন্তু আগের অ্যাকাউন্টটা কিন্তু তাদের ডেটাতেই আছে, রেস্ট্রিক্টেড অবস্থায় কিন্তু তাদের কাছে সব ডেটা আপনার আছে, তো তারা কিন্তু ওটাকে রিভিউ করে বা ধরা পড়ে। হ্যাঁ, নতুন লিঙ্কডইন অ্যাকাউন্ট করে উড়াধুরা ইউজ করতেছেন, এটা কিন্তু একটা নিয়ম আছে। তো আমি বলবো যে রিকভার করার পরে কীভাবে ইউজ করবেন বা নিউ ইউজার হিসেবে কীভাবে ইউজ করবেন, তো এই ভিডিওগুলোতে আমি এটা আলোচনা করব। এবং পার্ট 2, লিঙ্কডইন মোস্ট ইম্পর্ট্যান্ট পলিসি ভায়োলেশন। তো এটারও প্রুফ আছে আমার কাছে, স্ক্রিনশট সহ দেখাবো, আপনাকে ভিডিওগুলো সব দেখতে হবে। প্রুফের সেকশনে সব প্রুফ রাখছি। পলিসি ভায়োলেশন করলেই লিঙ্কডইন রেস্ট্রিক্টেড দিবে। আপনার ডিফারেন্ট ওয়াইফাই চালান, ডিফারেন্ট ডেটা চালান, একটা সিঙ্গেল অ্যাকাউন্ট মাল্টিপল ডিভাইস আপনার ফোনে ইউজ করতে পারেন, ল্যাপটপে ইউজ করতে পারেন, সেটা সমস্যা নয়, কিন্তু পলিসি যখনই ভায়োলেশন করবেন আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড। এই পার্ট 2-তে রিয়েল রিজন লিঙ্কডইন রেস্ট্রিক্টেড অ্যাকাউন্টস। আপনি দেখে মনে করতে পারেন এগুলো চ্যাটজিপিটি থেকে নেওয়া, অবশ্যই চ্যাটজিপিটি থেকে নেওয়া, এবং চ্যাটজিপিটিকে আমি প্রম্পট দিয়েছি, আমার সব কাহিনী সে জানে, যার কারণে সে এইভাবে কিন্তু বিস্তারিত বলতে পারছে। আপনার কাহিনী বা আপনার সাথে এমন কিছু ঘটেনি, আপনি তাকে এইভাবে বুঝাইতে পারতেছেন না দেখে আপনাকে চ্যাটজিপিটি এইভাবে কিন্তু বলতে পারেনি। আর আমি আমার বিস্তারিত কাহিনী যেসব আমার সাথে ঘটছে আমি সেগুলোই বলবো, কোনো বানানো কোনো গল্প না, যার কারণে এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ এবং আপনি বুঝবেন। পার্ট 2-তে কী বলা আছে, যে রিজন মাল্টিপল অ্যাকাউন্ট ইন সেম নেম ইমেল ডিভাইসেস। আপনি একটা ইমেল একটা ফোন নাম্বার একটা ডিভাইসে ইউজ করবেন, মাল্টিপল ডিভাইস রেস্ট্রিক্টেড হয়ে গেছে, এখন আপনি নতুন ডিভাইসে বা ওই পাসওয়ার্ড ইউজ করতে পারবেন কি না সেই বিষয়গুলো আমি বিস্তারিত আলোচনা করব, এবং সেটাও প্রুফ সহ আলোচনা করব, কোনো কিছু প্রুফের বাইরে বলবো না। হ্যাঁ, ওইগুলা ভিডিও এখানে থাকবে, এই পার্টগুলোতে আমি আলোচনা করব, শুধু এটা বিস্তারিত আলোচনা করতেছি কেন রেস্ট্রিক্টেড হচ্ছে। ওল্ড ক্লোজ অ্যাকাউন্ট সেম ডিভাইস ব্রাউজারে। ওল্ড ক্লোজ অ্যাকাউন্ট কিন্তু ক্লোজ কি আসলে আপনি নিজে করছেন না কোনো সিস্টেম থেকে তারা রিমুভ করছে, যদি সিস্টেম থেকে রিমুভ করে, এবং এটা রিমুভ করার একটা আপিল ফর্ম লিঙ্কডইনের অফিসিয়াল আছে, তো বুঝতে পারতেছেন লিঙ্কডইনে আপনি করেই ফেলতে পারেন, এবং লিঙ্কডইনের একটা আপিল ফর্মও আছে, আপনি তাদেরকে আপিল করে রিমুভ করে দিতে পারেন। ওল্ড রেস্ট্রিক্টেড অ্যাকাউন্ট, এটা এইভাবে দেখেন যে ওল্ড রেস্ট্রিক্টেড অ্যাকাউন্ট, ওকে, ওল্ড রেস্ট্রিক্টেড অ্যাকাউন্টের কিন্তু ডেটা তাদের কাছে আসে, সেই অ্যাকাউন্টটা রেস্ট্রিক্টেড কিন্তু ক্লোজ না। ফেক অ্যাকাউন্ট, আপনি ফেক অ্যাকাউন্ট করছেন, এখন বলতে পারেন যে ভাই ফেক অ্যাকাউন্ট লিঙ্কডইন কীভাবে বুঝবে। লিঙ্কডইন কিন্তু এআই দিয়ে কন্ট্রোল হয় ভাই, লিঙ্কডইনের অনেক পাওয়ার আছে যে ফেক অ্যাকাউন্ট আর রিয়েল অ্যাকাউন্ট সে বুঝতে পারে।
তো এগুলা অনেক বিষয় আছে, রিস্ক স্কোর, এআই ফ্ল্যাগস, আপনি ডুপ্লিকেট আইডেন্টিটি ইউজ করতেছেন। কারণ এখানে আমার 5টা ওল্ড অ্যাকাউন্ট ছিল, 5টা ওল্ড অ্যাকাউন্ট কিন্তু লিঙ্কডইনে আমি সিস্টেম দেখে আমি একটার পর একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম। যখন রেস্ট্রিক্টেড হচ্ছে তখন এই বিষয়গুলো আসলে বুঝিনি, যার কারণে একটা অ্যাকাউন্ট ব্যাক আনতে পারিনি, যেটা আমার পাসপোর্ট দিয়ে ভেরিফাই করা ছিল, নামের পাশে ব্যাচ ছিল, সেই অ্যাকাউন্টটাও ব্যাক আনতে পারিনি। তো এই অ্যাকাউন্ট যে কোনো কারণে হয়তো অন্য একটা অ্যাকাউন্ট ব্যাক আসছিল, যার কারণে ওই অ্যাকাউন্ট ইউজ করে আমি বাকি 5টা অ্যাকাউন্টকে ডাইরেক্ট পার্মানেন্টলি ক্লোজ করে দিয়েছি। এটা লিঙ্কডইন তাদের সিস্টেম থেকে ক্লোজ করে দিয়েছে। উইদাউট অ্যাক্সেস আমি কিন্তু পারবো না, কিন্তু লিঙ্কডইন পারবে। তো টু মেনি লগ ইন অ্যাটেম্পটস অ্যান্ড সেম ডে, আপনি হয়তো লিঙ্কডইন নিউ ক্রিয়েট করলেন অথবা লিঙ্কডইন আপনাকে রিকভার অ্যাকাউন্ট করে দিল, আপনি আপনার ল্যাপটপে ইউজ করতেছেন, সাথে সাথেই ফোনে ইউজ করতেছেন সেম দিনে, এটা করবেন না। যে কোনো একটা ডিভাইসে ইউজ করেন, ধীরে ধীরে ইউজ করেন। তো কীভাবে ইউজ করবেন এগুলাতে আলোচনা করব। নতুন অ্যাকাউন্ট করেন আর লিঙ্কডইন আপনাকে ব্যাক দিয়ে দেয়, আপনি ব্যাক পাওয়ার পরে আবার উড়াধুরা ইউজ করবেন, বিভিন্ন ডিভাইসে লগ ইন করবেন, এটা কিন্তু ধীরে ধীরে আপনাকে করতে হবে। নিউ মিনিটস, আপনি লিঙ্কডইনে লগ আউট করতেছেন, আবার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতেছেন, অথবা ট্যাব ক্লোজ করতেছেন, আবার কি মনে হলো আপনি আবার ট্যাবে ওপেন করলেন, এইভাবে বারবার। এটা আসলে প্রফেশনাল কোনো ইউজের মধ্যে পড়ে না, এটা আপনি চিন্তা করবেন। সাসপেসিয়াস সাসপেসিয়াস অ্যাকাউন্ট মানে আপনার ব্যবহারটাই এআই এর মতো, আপনি ধৈর্য ধরে কিছু পড়তেছেন না, জাস্ট রোবটের মতো লাইক কমেন্ট মানে চোখ বন্ধ করে এমনভাবে ইউজ করতেছেন যেটার কাছে এআইও ফেল। তো আপনার ব্যবহারটা যদি এআই এর মতো হয়, আপনি কোনো কিছু ইউজ করতেছেন না, কোনো এক্সটেনশন ইউজ করতেছেন না, কিন্তু আপনার ব্যবহারটা এআই এর মতো, তাহলে কিন্তু লিঙ্কডইন ধরে ফেলবে কোনো এক্সটেনশন অথবা সাসপেসিয়াস মানে যেটা লিঙ্কডইনের আর কি কী বলবো, লিঙ্কডইনের কোনো রুলসে নাই সেইভাবে আপনি ইউজ করতেছেন। আর আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয় আপনার নিজের কারণেই। হ্যাঁ, লিঙ্কডইনের এআই দেওয়ার কারণ কি, লিঙ্কডইন একটা প্রফেশনাল মার্কেট প্লেস অথবা একটা জায়গা যেখানে আপনি তাদের বাইরে কোনো কিছু করলে আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড, এখানে আনপ্রফেশনাল কাউকে রাখবেন না, আপনার ব্যবহার হইতে হবে প্রফেশনাল মতো, তাহলে লিঙ্কডইনে আপনি টিকে থাকতে পারবেন। যে রিজন 3, ভিপিএন প্রলস নিউ নেটওয়ার্ক নিউ ডিভাইস। তো অনেকেই বলে বিভিন্ন দেশ থেকে আপনি অন্য দেশে ভ্রমণ করলে লিঙ্কডইন রেস্ট্রিক্টেড হয়। তো যারা আসলে নিউ কী করবেন, আপনার লিঙ্কডইনটা কিন্তু অ্যাক্টিভ, আপনি লিঙ্কডইনকে একটা আপেল ফর্ম আছে লিঙ্কডইনের, সেখানে একটা আপেল ফর্মে একটা মানে সাবজেক্ট আছে রিজনটা সিলেক্ট করবেন, তখন আদার সিলেক্ট করে তাদেরকে বিস্তারিত বলবেন যে আমি এই কারণে বা আমি জাস্ট ট্রাভেলিংয়ের জন্য এইখান থেকে এখানে যাচ্ছি, এই দেশে যাচ্ছি বা এই জেলা থেকে এই জেলাতে যাচ্ছি, হয়তো লোকেশন চেঞ্জ হতে পারে। আশা করি আমি আগেই বললাম আমার এই লিঙ্কডইন অ্যাকাউন্ট কিন্তু একটাই, এবং আমি কোনো কিছু ভায়োলেশন করতেছি না, আগেই জানাচ্ছি। এবং যদি কোনো সমস্যাও থাকে, এটা কিন্তু কোনো সমস্যা না, এটা কিন্তু তারা বলবে না যে তোমার সমস্যা না তুমি অ্যাকাউন্ট ইউজ করিও না, তারা কিন্তু বলবে না। কিন্তু আপনি বলতে পারেন যে এভাবে যদি আসলে কোনো সমস্যা হয়ে থাকে তুমি আমাকে বলো, তাহলে আমি ইউজ করবো না, কিন্তু আপনি আসলেও পারবেন। কিন্তু তাদেরকে যদি জানাই রাখেন তাহলে কিন্তু এটা সমস্যা না। কোনো কারণে এআইও যদি আপনাকে কোনো কিছু ধরতে পারে, কারণ আপনি আগে সাপোর্টে কথা বলে গেছেন, সেটার প্রুফও আছে, পরবর্তীতে কিছু হইলেও আপনি সাপোর্টে বলতে পারবেন, এবং আপনার কাছে প্রুফও আছে যে এই কেসে আমি এই বিষয় নিয়ে আলোচনা করে দিচ্ছি, তারপর আমার অ্যাকাউন্ট কেন এমন হইলো। তো প্রুফ ছাড়া আসলেই কিছু করা যাবে না। আপনার যদি যেমন ভিপিএন প্রক্সি, এটা তো বাদেই, নিউ নেটওয়ার্ক বলতে আমি বলতে চাচ্ছি যে ওয়াইফাই দিয়ে এতদিন ইউজ করছেন, এখন মোবাইল ডাটা অথবা মোবাইল ডেটা দিয়ে ইউজ করছেন, আপনি নিউ ওয়াইফাই সেট আপ করছেন বা নিউ আইএসপি একটা নিছেন অন্য কারো, বা রিয়েল আইপিতে আসছেন শেয়ার আইপি থেকে। তো শেয়ার আইপি থেকে যখন রিয়েল আইপিতে আসবেন, তখন লিঙ্কডইনের সাথে এগুলো নিয়ে কথা বলে নেবেন যে আমি এই কারণে শেয়ার আইপি দিয়েছিলাম, এখন রিয়েল আইপিতে আসতেছি, এটা কোনো প্রবলেম কিনা। লিঙ্কডইনের সাথে যখন এগুলো বিষয় নিয়ে কথা বলে রাখবেন, লিঙ্কডইন কিন্তু তখন প্রবলেম করবে না। দেখেন এখানে লিঙ্কডইন থিংস পসিবল হ্যাক, যদি অ্যাকাউন্ট হ্যাক করে তাহলে কিন্তু বুঝতে পারতেছে, লিঙ্কডইন কিন্তু বুঝতে পারতেছে হ্যাক হয়ে গেছে, নাম সব কিছুই চেঞ্জ। হ্যাঁ, আপনার যে নামের সাথে কোনো ম্যাচ নেই, হঠাৎ করে নাম চেঞ্জ করছেন, অনেকে আবার আইডি সেল করে, আপনারা ওগুলো কিনে আপনাদের নামে করেন কেন? হঠাৎ আপনি কিন্তু লিঙ্কডইন কিন্তু এত কিছু বুঝতেছে না, আপনি একটা আইডির নাম চেঞ্জ করলেন 2 বছর 1 বছর আগের ওল্ড অ্যাকাউন্ট, কেন নাম চেঞ্জ করতে হলো? নাম কি চেঞ্জ করার জিনিস? নাম তো কোনো চেঞ্জ হওয়ার বিষয় নয়। হয়তো আপনার নামে এমডি অথবা এমওএসটি মোসাম্মদ এমন কিছু আগে ব্যবহার করেননি, কিন্তু এখন ব্যবহার করতে চাচ্ছেন। যদি এমন কিছু হয়ে থাকে আপনি লিঙ্কডইন সাপোর্টে যান,
কোনো গ্রুপে পোস্ট করার দরকার নেই। কোনো গ্রুপে পোস্ট করবেন, সেখানে এক্সপার্ট কাউকে পাবেন না বা তারা কমেন্ট করবে না। আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট তখনও অ্যাক্টিভ। আপনি জাস্ট যে বিষয়টা ফেসবুকে গ্রুপে পোস্ট করতেন সেটা লিঙ্কডইন সাপোর্টে বলে। হ্যাঁ, লিঙ্কডইন সাপোর্টে বলবেন মানে যে দিনের পর দিন নতুন কেস ওপেন করবেন সেটা না। ওই কেসের মেয়াদ যতদিন আছে ওই কেসেই আপনি রিপ্লাই দিয়ে তাদেরকে জিজ্ঞাসা করেন এবং চ্যাটজিপিটির হেল্প নিয়ে একটা ভালো একটা কোশ্চেন মেক করে তাদেরকে বলেন। সেখানেই একদম সলিড সমাধান পাবেন। এবং এখানে আমি প্রুফ হিসাবে যেগুলো রাখছি, তো এগুলো কিন্তু সব সাপোর্ট থেকে পাওয়া, কোনো গ্রুপ থেকে পাওয়া না। তো আইডেন্টিটি মিসম্যাচ মানে ভেরিফিকেশন করতেছেন, সেটা স্ক্যান করতেছেন, আপনার ফোনের ক্যামেরা ভালো না, এআই কিন্তু এটা কন্ট্রোল করে। এআই দিয়ে প্রথমে দেখবেন যে অনেকের অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে গেছে, এখন সে একটা কিউআর কোড দেখায় যে লগ ইন করলে, সেই কিউআর কোড দিয়ে যখন স্ক্যান করবেন সেখানে প্রথমেই দেখা যায় উই ক্যান নট ভেরিফাই ইউর আইডেন্টিটি, তারপরে কিন্তু আপনি এটা শেয়ার করার অপশন পান। কিন্তু লিঙ্কডইনের এআই এটাকে মানে পার্সোনাল এআই এটাকে চেক করতে পারতেছে না, যার কারণে সেখানে আপনাকে আটকাই দিচ্ছে। তেমন প্রবলেম হলে আপনি লিঙ্কডইনকে মেইল করতে পারেন। লিঙ্কডইনের একটা মেইল আছে ডিরেক্ট কথা বলা, DPU@, এটা একটা লিঙ্কডইনের একটা মেইল আছে linkedin.com। তো এই মেইলে মেইল করতে পারেন যে এই কারণে আমি রেস্ট্রিক্টেড, কিন্তু আমি কোনো কিছুই আসলে করিনি। যদি আপনি আসলে কোনো কিছু না করে থাকেন, বুকে হাত দিয়ে বলতে পারেন যে ভাই কোনো কিছু ভায়োলেশন করিনি, তাহলে লিঙ্কডইন আপনাকে সুযোগ দেবে এবং আপনি আইডি ব্যাক পাবেন। সিস্টেম অ্যাজিউমস ফেক আইডি, আপনার সিস্টেম যখন বুঝতে পারবে এটা ফেক আইডি। রেস্ট্রিকশন, এখানে বলছে যে রেস্ট্রিকশন স্টে, আপনি অ্যাকাউন্ট রেস্ট্রিকশন হয়েছে বা এভিডেভিট রিকোয়ার্ড। এভিডেভিট রিকোয়ার্ড এটা পরের বিষয়, যখন পাসপোর্ট দিয়েও কিছু হয় না, যখন এভিডেভিট দরকার হয়। এবং সিস্টেমটা যখন করতে পারবে আপনি ফেক আইডেন্টিটি, তখনই কিন্তু আপনার সমস্যা হয়ে যাবে। রেস্ট্রিকশন, আপনার এখন রেস্ট্রিকশন তো এমনি এমনি হয়নি, আপনার কোনো একটা ভুলের কারণে রেস্ট্রিকশন হয়েছে। তো এখন এই রেস্ট্রিকশনটা আপনি অবশ্যই রিমুভ করতে হবে, এবং রিমুভ করতে হলে এই কাজগুলো আপনাকে করতে হবে, যে ভেরিফিকেশন, তো স্ক্যান, পাসপোর্ট স্ক্যান, তখন কিন্তু এই সমস্যাগুলোর কারণেই এই সমস্যাগুলো হয়। তখন আপনি পাসপোর্ট দিতে পারবেন না, তখন মেইলে আপনাকে এভিডেভিট সেন্ড করতে বলবে। অ্যাপিলিং টু মেনি টাইমস, মাল্টিপল আপিল করতেছেন, মাল্টিপল আইডিয়াস, মাল্টিপল আপিল মানে ওই ফর্ম সাবমিট করে যে কেস ওপেন করা, এটা ওপেন করতে যাবেন না। আপনার যদি কোনো সমস্যা হয়ে থাকে লিঙ্কডইনকে ফলো আপ দেন সেম কেসে, কিন্তু আসলে যদি কোনো রেসপন্স না পান 7 থেকে 10 দিনের মধ্যে, আর লিঙ্কডইন আইডি ব্যাক আনার জন্য যদি কাজ করতে হয় আপনাকে ধৈর্য নিয়ে আসতে হবে, 7 থেকে 10 দিন ওয়েট করেন, তারপরেও যদি কোনো রিপ্লাই না পান আপনি নতুন কেস ওপেন করেন। এবং নতুন কেস ওপেন যখন করবেন, লিঙ্কডইনে যে মেইলটা করলেন একটা অটো রেসপন্স আপনি পাবেন, সেই অটো রেসপন্স আবার সেম ইমেলটা বা সেম টেক্সটটা আবার করেন, কারণ সেটা তো অটো রেসপন্স। আপনি যখন আবার সেম টেক্সট করবেন তাদের কাছে আবার নিউ একটা মানে পপ আপ আসে, তারা রিকভার করার জন্য একটা হিউম্যান কিন্তু সেটা চেক করবে। এআই যদি মার্ক করে হাই রিস্ক আইডেন্টিটিতেই যায়, কারণ এআই এর ব্যাকএন্ডে বলে দেওয়া হয়েছে যে এই বিষয়ে যদি 18 থেকে 19 হওয়ার কোনো সুযোগই দেবেন না, তার আগে আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড। নিউ অ্যাকাউন্ট অ্যান্ড ফার্স্ট অ্যাক্টিভিটি, আপনি নতুন অ্যাকাউন্ট করছেন, ফার্স্ট অ্যাক্টিভিটি করতেছেন। আপনি নতুন অ্যাকাউন্ট করছেন, আপনি 30 দিন থেকে 40 দিন পর্যন্ত কোনো কিছুই মানে ইউজ করতেই পারবেন না। মানে ইউজ করবেন বলতে জাস্ট স্ক্রল করেন, প্রথম দিন দ্বিতীয় দিন কোনো পোস্টে লাইক কমেন্ট করার দরকার নেই, 7 দিন জাস্ট স্ক্রল করেন, মানে স্ক্রল করবেন 24 ঘন্টায় একবার লগ ইন করে 2-3 মিনিট ইউজ করলেন, এভাবে 7 দিন ইউজ করেন। ধীরে ধীরে 10 দিন পর আপনি ধীরে ধীরে প্রোফাইলের হেডলাইন চেঞ্জ করেন, হেডলাইন এডিট করেন, ডেসক্রিপশন এড করেন, যেদিন যেটা করার শুধু সেটাই করবেন। হেডলাইন চেঞ্জ করা মাসে 1 দিন করলেন, ডেসক্রিপশন মাসে 2 দিন করতে পারলেন, কিন্তু যা চেঞ্জ করার একবারই করে নেন, এবং ওই 24 ঘন্টা বা ওই 7 দিনের মধ্যে আর কোনো চেঞ্জ করবেন না। যদি চেঞ্জ করার প্রয়োজন হয় তাহলে আপনি 10-12 দিন পর আবার চেঞ্জ করবেন। নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে ধীরে ধীরে অপটিমাইজ করবেন, এবং যেদিন হেডলাইন চেঞ্জ করা শুধু সেদিন হেডলাইন চেঞ্জ করবেন, প্রোফাইল ফটো আরেকদিন চেঞ্জ করবেন, কভার ফটো আরেকদিন চেঞ্জ করবেন। ধীরে ধীরে আপনি আপনার প্রোফাইলকে, আমি এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত অন্য ভিডিওতে আলোচনা করবো, কারণ এক ভিডিওতে আলোচনা করতে গেলে লং হয়ে যাচ্ছে, আপনারা দেখবেন না এত লং ভিডিও। তো ভিউইং টু মেনি প্রোফাইলস, আপনি আপনার প্রোফাইল ইউজ করে অতিরিক্ত প্রোফাইল ভিউ করতেছেন। আসলে এইটা কিন্তু একটা মোস্ট, আপনি নতুন ইউজার হিসেবে আপনার প্রোফাইল ভিউ করার দরকার নেই, আপনি জাস্ট আপনার প্রোফাইলের এজটা বাড়ান, 1 মাস থেকে 2 মাস, 3 মাস, 4 মাস, এইভাবে
প্রোফাইলের পেজটা বানান, ধীরে ধীরে কানেকশন বিল্ড করেন এবং কানেকশনটা কিন্তু বাংলাদেশি না, আপনার যে নিশে আপনি স্পেসিফিক যে আপনার টার্গেটেড মানে ক্লায়েন্ট হতে যাবে তার সাথে কানেকশন করেন। বোধহয় বাংলাদেশি পিপলদের সাথে কানেকশন করে আপনার কোনো লাভ নাই সেখান থেকে। নো ক্যান চেক টু মেনি প্রোফাইল দিস ফার্স্ট, এটা এআই কিন্তু বলে দেওয়া থাকে যে এই টাইমে এত এই প্রোফাইলের এজ যদি এমন হয়, এই প্রোফাইল যদি ফ্রি অ্যাকাউন্টে কোনো তাদের লিঙ্কডিন সেলস নেভিগেটর সাবস্ক্রিপশন ছাড়া যদি এতগুলো প্রোফাইল ভিউ করে, ডিরেক্ট রেস্ট্রিক্টেড, কোনো কথা হবে না। লিঙ্কডিনের এআই কিন্তু ফর্মটা দেওয়াই থাকে, আপনি যখন এর বাইরে কাজ করবেন 50টাই বেশি, 200টা বাদ দেন, নতুন অ্যাকাউন্টে 10টায় ভিজিট করলেও এটা কিন্তু বেশি হয়ে যায়। কপি পেস্ট মেসেজিং, একই মেসেজ সবাইকে দিচ্ছেন, এটা কিন্তু ভাববে এটা একটা এআই, এটা কিন্তু একটা হিউম্যানের ব্যবহার না। ঠিক আছে, আপনি কোনো টুল ইউজ করতেছেন না কিন্তু আপনার ব্যবহারটাই টুলসের মতো, তাহলে কিন্তু সেম কাহিনী। তো আনইউজুয়াল পোস্ট, আপনার পোস্ট করার কোনো রুলস নাই, আপনি সপ্তাহে 7 দিন পোস্ট করলেন, আবার পরের সপ্তাহে নাই, আবার দিনে 3টা পোস্ট করলেন, আবার দিনে 7টা পোস্ট করলেন, যে 7 দিন পোস্ট করবো না, একদিনে 7টা পোস্ট করে দিই, এটা কিন্তু কোনো ব্যবহার হিউম্যান ব্যবহার বা প্রফেশনাল ব্যবহারের মধ্যে পড়ে না, যার কারণে আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড। কনসিস্টেন্ট ইনফরমেশন, টু মেনি এডিটস, আপনি যা আগে বলে নিয়েছি, টু মেনি এডিটস, আপনি বারবার এডিট করতেছেন, হেডলাইনটা ভালো লাগলো না আবার এডিট করে চেঞ্জ করলেন, আবার দেখতেছেন ভালো না আবার এডিট করে চেঞ্জ করলেন, মানে 5-6 মিনিটে আপনি বারবার চেঞ্জ করলেন, আপনার অ্যাকাউন্ট কিন্তু পরের দিনে রেস্ট্রিক্টেড, টাইম লাগবে না, এটা আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলতেছি। আপনি যা চেঞ্জ করার, এখানে 5টা বিষয় বলছে, আপনি 5টা বিষয় 5 দিন টাইম নেন, একদিন যেটা এডিট করলেন আবার 5-7 দিন বা 3-4 দিন পর আর একটা ধরেন, আবার এটা এডিট করলেন, আবার 5 দিন পর হেডলাইন এডিট করেন, আবার প্রোফাইল ফটো 5 দিন পর এডিট করেন, আর একটা নাম চেঞ্জ করা, চেঞ্জিং নাম চেঞ্জ করা কিন্তু কোনো কিছুর মধ্যে পড়ে না, আপনার যা নাম সেটা কিন্তু আপনি একবারে দিয়ে দেন, যেমন রিয়েল নাম দেন, আইডি কার্ডে পাসপোর্টে যা আছে, নাম চেঞ্জ করা এই বিষয়টা কিন্তু আসলেই একটা ব্যাড ইফেক্ট। আপনার নাম হেডলাইন, এটা কি স্কিল যে বারবার নাম চেঞ্জ করার প্রয়োজন? নাম চেঞ্জ করার কোনো প্রয়োজনই আসে না, নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, আপনার পাসপোর্টের নাম আপনি দিয়ে দেন। এবং লিঙ্কডিন ইউজ করতে গেলে কিন্তু মাস্ট পাসপোর্ট লাগবেই আপনাকে, আজ অথবা কাল, তাই পাসপোর্টটাকে তৈরি করে ফেলেন। রিজন 11, প্রিভিয়াস রেস্ট্রিকশন হিস্টোরি, যারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন যেটা ব্যাক আনতে পারতেছেন না, প্রিভিয়াস রেস্ট্রিকশন হিস্টোরি কিন্তু থাকেই, রেস্ট্রিক্টেড কিন্তু তাদের সিস্টেম থেকে ক্লোজ না, এই কারণে এখন রেস্ট্রিক্টেড করে। লো ট্রাস্ট স্কোর, আপনার হিউম্যান প্লাস এআই স্কোর মিলতেছে না, মেনি আপিলস, অনেক কিছু জানার প্রয়োজন কিন্তু আপনি ধীরে ধীরে জানেন, মেনি আপিল, মেনি ফর্ম, আপনি বারবার ফর্ম সাবমিট করতেছেন, এটা কিন্তু ঠিক না, একটা কেস ওপেন করলে সেটা 14 দিন মেয়াদ থেকে, আপনি 20 দিন পর একটা নতুন কেস ওপেন করতে পারেন, কিন্তু ওই 14 দিনের মধ্যে আপনি বিভিন্ন বিষয় বা যেগুলা বিষয় আপনি বিভিন্ন ভিডিওতে বিভিন্ন গ্রুপে পোস্ট করেন, সেই বিষয়গুলা আপনি তাদেরকে একটা আপিল ফর্মের মধ্যে জেনে নিন তাদের কাছ থেকে, এবং এটা কিন্তু 100% সিকিউর এবং প্রুফ, তারা কিন্তু বাইরে কোনো কিছু বলবে না, আপনি গ্রুপে পোস্ট করতেছেন বিভিন্ন গ্রুপে, তারা কিন্তু তাদের অভিজ্ঞতা থেকে বা অন্য কোনো ভিডিওতে দেখছে বা অন্য কোনো বড় ভাই বলছে সেটাই আপনাকে বলতেছি, কিন্তু আপনি যখন সেই প্রশ্নের উত্তরটা লিঙ্কডিন সাপোর্টে পাবেন, তখন কিন্তু আরও একদম আপনাকে একদম সেফ জায়গায় নিয়ে যেতে পারবেন। এবং প্রুফের যে সেকশন এখানে দেখেন স্ক্রিনশট রাখছি, তো এগুলো কিন্তু প্রুফ সাপোর্ট থেকে নেওয়া, আমি আমার কোনো বানানো কোনো গল্প বলবো না। হোয়াই ইউর অ্যাকাউন্ট গট রেস্ট্রিক্টেড, কেন ওয়ার্ল্ড রেস্ট্রিক্টেড অ্যাকাউন্ট আছে, সেটা যদি লিঙ্কডিন এআই ধরতে পারে, আপনার ওই রানিং অ্যাকাউন্টও যাবে। ইউ ভেরিফাইড উইথ পাসওয়ার্ড আফটার 10 days সাডেনলি সার্চ ডিসঅ্যাপিয়ার, এটা কিন্তু আমার সাথে করছে, এই ChatGPT থেকে আমি বলছিলাম, তো ওই কাহিনিটা এখানে তুলে ধরছি। ঠিক আছে, এইখানে আজকের ভিডিওটা এতটুকুই। হাউ টু রিকভার, মানে রিকভার করার পর বা অ্যাজ এ নিউ ইউজার হিসেবে কীভাবে আপনি ইউজ করবেন, পার্ট 4-এ আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকেন, আমি ধীরে ধীরে সব ভিডিও আপলোড করে দিব, আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন।